গুড মর্নিং। এটা আমার গণেশ চতুর্থীর দিন সকালের ভিডিও ছিল। আজকে জানো তো, সকাল থেকে উঠে মনটা বেশ খারাপ লাগছিল। আসলে আমাদের বাড়িতে প্রতি বছরই কম বেশি ছোটোখাটো করে গণেশ পুজো হয়। তবে প্রত্যেক বছর আমি বাড়িতে থাকলেও এই বছরই প্রথমবার আমি বাড়ি থেকে এতটা দূরে। সকাল থেকে উঠে বেশ অনেকবারই ভিডিও কল করে নিয়েছি বাড়িতে। মনে হচ্ছিল ইস, ওখানে থাকলে আমি এই করতাম ওই করতাম। তো যাই হোক, তাই ভেবে রেখেছিলাম কালকে সন্ধেবেলায় যে আমার বাড়িতে, আমার বাড়ির সিংহাসনে যে ছোট্ট গণেশটা রয়েছে তাকে আজকে একটু ফুলমালা মিষ্টি দিয়ে পুজো দেব। পুজোর নিয়মকানুন খুব একটা আমি জানি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই পুজোর সমস্ত নিয়ম বা যা কিছু করতে হয় সেগুলো দিদি আর মানিই করতো। আমি তো সকালবেলা উঠে শুধু অঞ্জলি দিতাম। আজকে নিজে যখন পুজোটা করতে এলাম তখন আমার মনে পড়ছে বাড়ির কথা খুব। তো যাই হোক, সকালবেলা উঠে স্নান করে আজকে আমি শাড়ি পরেছিলাম। শাড়ি আমি জেনারেলি পরি না, তবে আজকে আমার মনে হলো একটুখানি শাড়ি পরে সমস্ত সিংহাসনটা ভালো করে গুছিয়ে নিয়ে এখানে আমি গনুদাদাকে একটা মালা পরিয়ে দিলাম আর লক্ষ্মী ঠাকুরটাকেও একটা মালা পরিয়ে দিলাম। জানো তো, এই লক্ষ্মী গণেশটা আমি এখানে এসে প্রথম কিনেছিলাম বিয়ের পরে। তো এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখছো, এই লক্ষ্মী ঠাকুরটা না বাঙালিদের মতো নয়। এখানে আমি বাঙালিদের মতো লক্ষ্মী ঠাকুর পাইনি। এই যে লক্ষ্মীটা পেয়েছিলাম এরা এটাকে বরমহালক্ষ্মী বলে। তো এই বিগ্রহটা একটু অন্যরকম। তারপরে দেখো, সুন্দরভাবে একটা লাড্ডু আর মাইসোর পাক আমি কালকে কিনে এনেছিলাম, এটা দিয়েই আজকে পুজো দিলাম। নিজের মতো করে একটু চেষ্টা করলাম। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার গনুদাদাকে কেমন লাগে। পুজোটা মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি। এইবারে বাইরে তুলসী মঞ্চে জল দিলেই আজকের মতো পুজো আমার কমপ্লিট হয়ে যাবে। আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।